আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আজ আমরা এমন এক ভীষণ দিনের কথা বলবো, যেই দিনের কথা মনে করলে কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায়, যেই দিনটির কথা চিন্তা করলে চোখে আর ঘুম থাকে না। কিন্তু সেই ভয়ঙ্কর দিনের কথা শুরু করার আগে আমি আপনাদের একটি ঘটনা শোনাতে চাই, এক পরম দয়ালু আল্লাহর বান্দার তওবার ঘটনা। কারণ আমরা যখন হাসরের ময়দান নিয়ে কথা বলি, তখন আমাদের মনে যেন একই সাথে ভয় আর আল্লাহর প্রতি অগাধ ভরসা দুটোই থাকে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতদের মধ্যে এক ব্যক্তি ছিল যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। এরপর সে পৃথিবীর সবচাইতে বড় আলেমের খোঁজ করল। তাকে এক পোপ বা পাদ্রির কাছে পাঠিয়ে দেওয়া হলো। সে গিয়ে বলল, সে ৯৯ জন মানুষকে হত্যা করেছে, এখন তার জন্য কি কোনো তওবার পথ আছে? সেই পাদ্রী সরাসরি বলে দিল, না, তোমার জন্য কোনো তওবা নেই। রাগের মাথায় লোকটি তাকেও হত্যা করল এবং ১০০ পূর্ণ করল। সাহিহ বুখারী ও মুসলিম। চিন্তা করুন তো একবার, ১০০টি খুন। যেই মানুষটির হাত ১০০টি মানুষের রক্তে রঞ্জিত, তার মনের অবস্থা তখন কেমন ছিল? সে কি খুব শান্তিতে ছিল? না, তার ভেতরে এক প্রচণ্ড হাহাকার ছিল। সে আবার মানুষের কাছে জিজ্ঞেস করতে লাগল, আমার কি কোনো পথ নেই? আমি কি আমার মালিকের কাছে ফিরে যেতে পারি না? এরপর তাকে এক বড় আলেমের কাছে পাঠিয়ে দেওয়া হলো। সে গিয়ে বলল, আমি ১০০টি খুন করেছি, আমার কি তওবার সুযোগ আছে? সেই আলেম অত্যন্ত মমতা নিয়ে বললেন, হ্যাঁ, অবশ্যই আছে। তোমার আর তওবার মাঝখানে কে বাধা হয়ে দাঁড়াবে? তবে তুমি অমুক এলাকায় চলে যাও, কারণ সেখানে একদল মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে। তুমিও তাদের সাথে ইবাদতে লেগে যাও এবং নিজের এলাকায় আর ফিরে যেও না, কারণ ওই জায়গাটি তোমার জন্য পাপের আড্ডাখানা ছিল। লোকটি যখন সেই নতুন এলাকার দিকে যাত্রা শুরু করল, অর্ধেক পথ যাওয়ার পরেই তার মৃত্যু চলে এলো। মৃত্যুর সময় সে তার বুক দিয়ে সেই নেককার মানুষদের এলাকার দিকে সামান্য একটু টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করল। এরপর তার রুহের কবজের জন্য রহমতের ফেরেশতা আর আজাবের ফেরেশতাদের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। আজাবের ফেরেশতারা বলছিল সে কোনো নেক কাজ করেনি, আর রহমতের ফেরেশতারা বলছিল সে তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছে। তখন আল্লাহ তাআলা এক ফেরেশতাকে পাঠালেন মীমাংসা করার জন্য। ফেরেশতা বললেন, দুই দিকের দূরত্ব মেপে দেখো, যেই দিকটি কাছে হবে সে সেই দিকের মানুষের অন্তর্ভুক্ত হবে। আল্লাহর কি অসীম দয়া! আল্লাহ তাআলা নেককারদের এলাকাকে হুকুম করলেন যে তুমি কাছে চলে এসো, আর পাপিষ্ঠদের এলাকাকে বললেন তুমি দূরে চলে যাও। মাপার পর দেখা গেল সে নেককারদের এলাকার দিকে মাত্র ১ বিগত বেশি কাছে ছিল। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। সাহিহ বুখারী। একটু গভীরভাবে ভাবুন তো, ১ বিগত, মাত্র ১ বিগত বেশি কাছে হওয়ার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ কত দয়ালু! অথচ আজ আমরা কত গুনাহ করে বসে আছি, কিন্তু তওবা করার সুযোগ পাচ্ছি না বা করছি না। এই তওবা কেন জরুরি জানেন? কারণ আমাদের সামনে হাসরের সেই ভয়ঙ্কর ময়দান দাঁড়িয়ে আছে, যেই দিনটি হবে ঠিক তেমনই সত্য, যেমন সত্য আজ আপনি এই কথাগুলো শুনছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষ, তোমাদের পালনকর্তাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামত বা হাসরের প্রকম্পন একটি ভয়াবহ ব্যাপার। সূরা আল হাজ্জ। কল্পনা করুন তো সেই মুহূর্তের কথা, যখন পৃথিবী তার গর্ভে থাকা সব মৃত মানুষকে বের করে দেবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংগায় ফুঁক দেবেন, তখন আসমান জমিনের সব সৃষ্টি ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এরপর দ্বিতীয়বার যখন ফুঁক দেওয়া হবে, সবাই হঠাৎ দাঁড়িয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসরের দিন মানুষ যখন বিশ্বজাহানের রবের সামনে দণ্ডায়মান হবেন, তখন তাদের কেউ কেউ নিজের কানের অর্ধেক পর্যন্ত ঘামের মধ্যে ডুবে থাকবেন। সহিহ বুখারী। একবার চোখ বন্ধ করে ভাবুন সেই মাঠের কথা। দিগন্ত বিস্তৃত এক ধূসর বর্ণের সমতল ময়দান, যেখানে কোনো পাহাড় নেই, কোনো বন জঙ্গল নেই, কোনো ছায়া নেই, শুধু মানুষ আর মানুষ, কোটি কোটি মানুষ। আদিকাল থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, সবাই সেখানে উপস্থিত। সেই দিন আমরা কেমন থাকব? আমাদের পরনে কি দামি পোশাক থাকবে? আমাদের সেই আভিজাত্য কি থাকবে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাসরের দিন মানুষকে নগ্নপদ, উলঙ্গ এবং খাতনাবিহীন অবস্থায় সমবেত করা হবে। আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, পুরুষ এবং মহিলারা কি সবাই একসাথে থাকবে এবং একে অপরের দিকে তাকাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, সেই দিনটি এতই ভয়াবহ হবে যে একে অপরের দিকে তাকানোর কথা কারো মাথায় আসবে না। সুবহানাল্লাহ! একবার ভাবুন তো সেই বিভীষিকার কথা। মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, অথচ কারো দিকে তাকানোর মতো হুঁশ থাকবে না। আজ আমরা সামান্য পাপড় একটু এলোমেলো হলে লজ্জায় শেষ হয়ে যাই, আর সেই দিন নিজের পাপের চিন্তায় মানুষ এতটাই বিভোর থাকবে যে পাশে কে দাঁড়িয়ে আছে তা দেখার সময়টুকুও সে পাবে না। হাসরের সেই ময়দানে সূর্য আমাদের মাথার একদম উপরে চলে আসবে। এই দুনিয়ায় সূর্য কত দূরে থাকে তাও আমরা গরম সহ্য করতে পারি না, অথচ সেই দিন সূর্য থাকবে মাত্র 1 মাইল দূরে। মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সূর্যকে মানুষের এত কাছে নিয়ে আসা হবে যে সেটি তাদের থেকে মাত্র 1 মাইল দূরে থাকবে। মানুষ তাদের আমল অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কারো ঘাম হবে গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কাউকে ঘাম লাগামের মতো পেঁচিয়ে ধরবে, অর্থাৎ কান পর্যন্ত পৌঁছে যাবে। সহিহ মুসলিম। আজ আমরা এসি রুমে বসেও গরমের কথা বলি। আজ আমরা একটু রোদে বেরোলেই অস্থির হয়ে পড়ি। কিন্তু সেই দিন, সেই আগুনের মতো তপ্ত ময়দানে আমাদের আশ্রয় কোথায়? সূর্য যখন মাথার ওপর জ্বলবে, জমিন যখন তামার মতো তপ্ত হয়ে যাবে, তখন আমরা কার কাছে যাব? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহ থেকে বর্ণিত আছে, হাসরের ময়দানের সেই কঠিন মুহূর্তে প্রতিটি মানুষ কেবল নিজের চিন্তায় অস্থির থাকবে। প্রতিটি নিঃশ্বাস হবে আগুনের স্ফুলিঙ্গের মতো। মানুষ তখন তামান্না করবে যে বিচার শুরু হোক, তা সে জাহান্নামে যাওয়ার মাধ্যমেও হলো এই অসহনীয় অপেক্ষা থেকে মুক্তি চায়। আহ, কি ভয়ঙ্কর সেই দিন, কি ভয়ঙ্কর সেই অপেক্ষা! আমরা কি তৈরি হয়েছি সেই দিনের জন্য? আমাদের কি সেই আমল আছে যা আমাদের সেই সূর্যের উত্তাপ থেকে রক্ষা করবে? একটু থামুন, নিজের কলিজাকে প্রশ্ন করুন। আমরা তো আজ সামান্য একটা তওবা করার সময় পাই না। আজ দুনিয়ার মোহে পড়ে আমরা ভুলে গিয়েছি সেই ময়দানের কথা, অথচ হাসরের ময়দান আমাদের জন্য অপেক্ষা করছে। সেখানে আমাদের আমলনামা আমাদের সামনে পেশ করা হবে। প্রতিটি ছোট থেকে ছোট কাজ, প্রতিটি কথা, প্রতিটি নিয়ত, সব কিছুই সেদিন পরিষ্কার হয়ে যাবে। ইবনে আল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহ থেকে বর্ণিত আছে, হৃদয় তখনই জাগ্রত হয় যখন মৃত্যু এবং হাসরের ময়দান চোখের সামনে ভাসে। যে ব্যক্তি পরকালের হিসাবকে ভয় করে, দুনিয়াতে তার প্রতিটি পদক্ষেপ হয় সচেতন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই তওবার ঘটনা আর হাসরের শুরুটা বলার উদ্দেশ্য একটাই, যেন আমরা ফিরে আসি। সেই 100 খুনি যদি মাফ পেতে পারে, তবে আমি আর আপনি কেন পাব না? হাসরের ময়দান তো হবেই, সেই সূর্যের উত্তাপ তো আমাদের সইতেই হবে। কিন্তু তার আগে যদি চোখের 2 ফোঁটা পানি ফেলে আমরা মালিকের কাছে তওবা করি, তবে হয়তো আল্লাহ তাআলা হাসরের সেই কঠিন দিনে আমাদের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেবেন। সেই ধূসর ময়দানে কোটি কোটি মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে। সূর্য মাথার উপর আগুন ঢালছে, কিন্তু হঠাৎ চারদিকের পরিবেশ বদলে যেতে শুরু করবে। ওপরের নীল আসমানটা আর নীল থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সেই মুহূর্তের বর্ণনা দিয়ে বলছেন, আর যেদিন আকাশ মেঘমালা সহ বিদীর্ণ হবে এবং ফেরেশতাদের নামিয়ে দেওয়া হবে দলে দলে। সূরা আল ফুরকান। মাথার উপরের ওই বিশাল আকাশটা হঠাৎ করে ফেটে যাবে, আর সেখান থেকে শুভ্র মেঘের ছায়ার মতো ফেরেশতারা নিচে নামতে শুরু করবে। সেই দৃশ্য হবে মানুষের জন্য এক চরম আতঙ্কের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে প্রথম আসমান ফেটে যাবে এবং সেখানকার ফেরেশতারা অবতীর্ণ হবে। তাদের সংখ্যা হবে পৃথিবীর সব জিন ও মানুষের চাইতেও বেশি। তারা এসে পুরো ময়দানকে চারদিক থেকে ঘিরে একটি কাতার তৈরি করবে। এরপর দ্বিতীয় আসমান ফাটবে, সেখান থেকে আরও বেশি ফেরেশতা নেমে এসে দ্বিতীয় কাতার তৈরি করবে।
এভাবে 7টি আসমানের সকল ফেরেশতা নেমে এসে 7টি সারিতে গোটা মানব জাতিকে ঘিরে ফেলবে। চারদিকে সারি সারি ফেরেশতা দাঁড়িয়ে আছে, তাদের বিশালতা, তাদের গাম্ভীর্য আর তাদের নীরবতা। আমরা ক্ষুদ্র সাধারণ মানুষ তাদের মাঝখানে আটকা পড়ে আছি। পালানোর কোনো পথ নেই, লুকানোর কোনো জায়গা নেই। আজ আপনি আপনার অন্যায়ের কথা গোপন করতে পারেন, কিন্তু সেই দিন কোটি কোটি ফেরেশতার সামনে দাঁড়িয়ে আপনি কোথায় পালাবেন? এই যে বিশাল লম্বা সময়, আমরা কি জানি এই হাসরের দিনটি কত বড় হবে? আমরা তো দুনিয়ায় সামান্য কয়েক ঘন্টা জ্যামে আটকে থাকলেই অস্থির হয়ে পড়ি। কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকলে আমরা উসখুস করি। কিন্তু হাসরের সেই দিনটি কি 24 ঘন্টার হবে? না ভাই, না। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, 50,000 বছরের সমপরিমাণ সেই দীর্ঘ দিনটিতে মানুষের অবস্থা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার কসম, সেই দিনটি মুমিন বান্দার জন্য এতটাই সহজ হবে যেমন দুনিয়াতে একটি ফরজ নামাজ আদায় করতে যতটুকু সময় লাগে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ভাই, একটু গভীরভাবে ভাবুন। একদিকে সেই দিনটি পাপিষ্ঠদের জন্য 50,000 বছরের মতো দীর্ঘ হবে, অন্যদিকে একজন মুমিনের জন্য তা হবে মাত্র জোহর বা আসরের এক ওয়াক্ত নামাজের মতো। এর কারণ কি জানেন? এর কারণ হলো আমল। আপনার আমল যদি সুন্দর হয়, তবে আল্লাহ সেই ভয়াবহ সময়টাকে আপনার জন্য একদম সংক্ষিপ্ত করে দেবেন। আপনি বুঝতেই পারবেন না কখন সময় চলে গেছে। আর আমল যদি খারাপ হয়, তবে প্রতিটি সেকেন্ড মনে হবে একটি যুগের সমান। সেই ময়দানে যখন মানুষ দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকবে, তখন তাদের অবস্থা কেমন হবে? তাদের অন্তরগুলো কি তখন স্বাভাবিক থাকবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে হাসরের ময়দানে মানুষ দীর্ঘ সময় এমনভাবে দাঁড়িয়ে থাকবে যে তাদের অন্তরগুলো তাদের কণ্ঠনালীর কাছে চলে আসবে। তারা কোনো কথা বলতে পারবে না। তারা কেবল আল্লাহ নির্দেশের অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে থাকবে। একবার ভাবুন তো, বুক ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছেন না, কলিজা যেন গলার কাছে এসে আটকে আছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতির কথা কি আমরা কখনো কল্পনা করেছি? আজ আমরা কত অনর্থক কথা বলি, কত গীবত করি, কত মানুষের মনে কষ্ট দেই, কিন্তু সেই দিন আমাদের মুখে কোনো কথা থাকবে না, কারও কোনো সুপারিশ করার হিম্মত থাকবে না। এমনকি নবী রাসূলগণ পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন। ইমাম হাসান আল বাসরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে যে হাসরের ময়দানের সেই লম্বা সময় মানুষের জন্য বড়ই কঠিন হবে। সেখানে কোনো ছায়া নেই, কোনো পানি নেই। মানুষ যখন একে অপরকে দেখবে, তখন ভাই ভাইকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, প্রত্যেকেই হবে দিশেহারা। সালাফদের এই উক্তি আমাদের হৃদয়ে কাঁপন ধরায়। পবিত্র কুরআন এই দৃশ্যটি আরও স্পষ্ট করে বলেছে। সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, তার মা ও তার বাবা থেকে, এবং তার স্ত্রী ও তার সন্তানদের থেকে। সেদিন তাদের প্রত্যেকেরই এমন এক গুরুতর অবস্থা হবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। সূরা আবাসা। আজ আমরা আমাদের সন্তানের জন্য সব করতে পারি, স্ত্রীর জন্য হারাম কামাই করতেও দ্বিধা করি না, ভাইয়ের জন্য অন্যের হক নষ্ট করি, কিন্তু সেই দিন আপনার ওই আদরের সন্তান আপনাকে দেখে দৌড়ে পালাবে। সে ভয় পাবে পাছে আপনি তার কাছে কোনো নেকি চেয়ে বসেন। আপনি আপনার মায়ের কাছে যাবেন একটু আশ্রয়ের জন্য, আর মা বলবে, বাবা, আজ আমি নিজেকে নিয়েই ব্যস্ত, তোকে দেওয়ার মতো কিছুই আমার কাছে নেই। কি হৃদয় বিদারক দৃশ্য! যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, যে বাবা আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন, সেই আপন মানুষগুলোও সেদিন আপনাকে চিনতে চাইবে না। কারণ হাসরের ময়দান বড়ই নিষ্ঠুর জায়গা, বড়ই স্বার্থপর জায়গা। সেই ময়দানে মানুষ যখন দীর্ঘ সময় দাঁড়িয়ে অস্থির হয়ে পড়বে, তখন তারা কার কাছে যাবেন? তখন শুরু হবে সেই বিখ্যাত সাফায়াতের খোঁজে যাত্রা। মানুষ আদম আলাইহিসসালামের কাছে যাবেন, নূহ আলাইহিসসালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবেন, কিন্তু সবাই বলবেন, নফসি নফসি। আজ আমার রব এমন রাগান্বিত হয়েছেন যে এর আগে কখনো তিনি এমন রাগ করেননি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়াতের দীর্ঘ হাদিসে বর্ণনা করেছেন যে মানুষ যখন একে একে সব নবীগণের কাছে গিয়ে নিরাশ হবে, তখন তারা শেষে আমার কাছে আসবেন। আমি বলবো,
আনা লাহা, অর্থাৎ আমিই তো এর জন্য, আমিই সুপারিশ করব। অতপর আমি আরশের নিচে সিজদায় পড়ে যাব এবং আল্লাহর এমন সব প্রশংসা করব যা এর আগে কেউ করেনি। আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, আপনার মাথা তুলুন, আপনি বলুন, আপনার কথা শোনা হবে, আপনি চান, আপনাকে দেয়া হবে, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। সহি বুখারী এবং মুসলিম। আমার প্রিয় ভাই ও বোনেরা, একবার ভেবে দেখুন, সেই হাসরের ময়দানে যখন সবাই আমাদের পরিত্যাগ করবে, যখন বড় বড় নবীগণ পর্যন্ত ভয়ে অস্থির থাকবেন, তখন কেবল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সিজদায় পড়ে কাঁদবেন। তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। এই যে আমাদের নবী, আমরা কি তার সুন্নাহ পালন করি? আমরা কি তাকে ভালোবাসার দাবি অনুযায়ী জীবনযাপন করি? সেই হাসরের ময়দান আমাদের বারবার মনে করিয়ে দেয়, সময় ফুরিয়ে যাচ্ছে, সূর্য উদয় হচ্ছে আর অস্ত যাচ্ছে, কিন্তু আমরা কি পরকালের জন্য কিছু জমা করছি? সেই ৫০,০০০ বছরের দীর্ঘদিনের পাথেয় কি আমাদের আছে? ইবনে রাজাব আল হাম্বালি থেকে বর্ণিত আছে, দুনিয়া হলো একটি স্বপ্ন আর পরকাল হলো জাগরণ। যে ব্যক্তি দুনিয়াতে নিজেকে নিয়ন্ত্রণ করল, হাসরের ময়দানে সে হবে শান্ত ও নিরাপদ।